ব্যাংকে জমানো টাকার জাকাত দিতে হবে কিনা, শাড়ি লুঙ্গি কাপড় ইত্যাদি দিয়ে জাকাত দেওয়া যাবে কিনা, ঋণ টাকা দিলে হাওলাত দিলে ওই টাকার উপর জাকাত দিতে হবে কিনা, ব্যবসা প্রতিষ্ঠানে জাকাত দিতে হবে কিনা, জমির উপরে জাকাত দিতে হবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, রমজানুল মুবারক মাস চলছে, আপনাদের প্রশ্নোত্তর নিয়ে আরেকবার হাজির হয়েছি। আমাদের কাছে যাকাত সম্পর্কিত কিছু প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, ব্যাংকে জমানো টাকার যাকাত দিতে হবে কিনা। যদি আপনার টাকা নিসাব পরিমাণে হয়ে থাকে আর প্রয়োজনের অতিরিক্ত হয়ে থাকে, ব্যাংকের ওই টাকার উপর যাকাত দিতে হবে। অর্থাৎ যদি আপনার 52.5 তোলা উপর যে মূল্য রয়েছে সেই পরিমাণে মূল্য যদি হয় আপনার ব্যাংকের টাকার, অর্থাৎ 80 থেকে 90 হাজার টাকা এই পরিমাণে যদি থাকে, আপনাকে সেই টাকার উপরও যাকাত দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, শাড়ি লুঙ্গি কাপড় ইত্যাদি দিয়ে যাকাত দেওয়া যাবে কিনা। মনে রাখবেন, শাড়ি লুঙ্গি কাপড় ইত্যাদি দিয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে, কিন্তু এই ক্ষেত্রে ফকিরকে মালিক বানাই দিতে হবে, অর্থাৎ তাকে এটা মালিক বানাই দিতে হবে যে সে যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে ব্যবহার করবে। তো যদি তাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে যদি আপনি এই টাকা থেকে এই কাপড় লুঙ্গি শাড়ি টাকা কিনে যাকাতের টাকা দিয়ে তাদেরকে মালিক বানাই দিলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন এসছে, কাউকে ঋণ টাকা দিলে হাওলাত দিলে ওই টাকার উপর যাকাত দিতে হবে কিনা। মনে রাখবেন, যদি আপনার ওই টাকা যে টাকা আপনার কাউকে হাওলাত দিয়েছে সেটা যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত হয় আর নিসাব পরিমাণে সম্পদ হয়, 80 থেকে 90 হাজার টাকা পরিমাণে হয়ে থাকে, তাহলে আপনাকে ওই টাকার উপর যাকাত দিতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে স্মরণ রাখতে হবে, যেহেতু আপনার টাকাটা অন্য কাউকে হাওলাত দিয়ে রেখেছেন, ঋণ দিয়ে রেখেছেন, তো সেই ক্ষেত্রে আপনার 1 বছর অতিবাহিত হওয়ার পরে তো আপনার 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে তো আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে, কিন্তু আপনি আদায় করার ক্ষেত্রে আপনি একটু লেট করতে পারেন। যখন টাকাটা পাবেন তখন আপনি আদায় করতে পারেন, বা আপনার বছর পরিপূর্ণ হওয়ার সাথে সাথে আদায় করতে পারেন। দুটোটা আপনার জন্য অপশন রয়েছে। এরপরে প্রশ্ন হলো, ব্যবসা প্রতিষ্ঠানে যাকাত দিতে হবে কিনা। ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ যে ব্যবসায়িক যদি উদ্দেশ্য ব্যবসায়িক পণ্য হয়ে থাকে, কেউ বিজনেস করছে, কাপড়ের মার্কেট রয়েছে বা জুতার মার্কেট রয়েছে, বিভিন্ন কিছু মার্কেট রয়েছে, তো যদি ব্যবসায়িক পণ্য উদ্দেশ্য হয় তাহলে ব্যবসায়িক পণ্যের উপরে তাকে যাকাত দিতে হবে। এটা হিসাব করতে হবে। হিসাব করার পরে যদি ওই ব্যবসায়িক পণ্য যেগুলো রয়েছে প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ তার যে ঋণ ইত্যাদি যা আছে সবগুলোকে মাইনাস করার পরে যে টাকাগুলো থাকবে নিসাব পরিমাণে যদি সম্পদে পৌঁছে যায়, তাহলে তাকে ওই টাকার উপরও যাকাত দিতে হবে। এরপরে প্রশ্ন আসছে যে জমির উপরে যাকাত দিতে হবে কিনা। এখানে বুঝতে হবে, জমির উপরে যাকাত দেওয়ার ক্ষেত্রে 2টা বিষয়। জমি কি ব্যবসার নিয়তে কিনা হয়েছে নাকি এখানে চাষবাস করার জন্য কিনা হয়েছে। জমি যদি চাষবাস ইত্যাদি ফসল ইত্যাদি করার জন্য কিনা হয়ে থাকে, ওইটার উপর তো যাকাত আসবে না। ওই জমিনের যে উৎপাদিত যে ফসল হবে সেটা থেকে ওসর দিতে হবে, সেটাকে জমিনের যাকাত বলা হয়ে থাকে। আর যদি জমি কিনা হয়ে থাকে ব্যবসার নিয়তে, যে আমি কিনেছি 10 লাখ বা 20 লাখ 30 লাখ টাকা দিয়ে, আমি আবার 50 লাখ 60 লাখ অর্থাৎ আমি লাভ পাইলে বা আমার সুবিধা অনুযায়ী বিক্রি করে দিব, তখন এটা ব্যবসায়িক পণ্য হয়ে যাবে, ওইটার উপরও যাকাত দিতে হবে।